মুসলমানের চলা হয় ইহুদির মতো, মুসলমানের পোশাক পরিচ্ছদ হয় খ্রিস্টানের মতো, মুসলমানের বিবাহ শাদী হয় হিন্দুদের মতো। আল্লাহ এটা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মানে তোমার হাতগুলোকে মুসলমান বানাও, তোমার চোখগুলোকে মুসলমান বানাও, তোমার কানটাকে মুসলমানের কান বানাও। সুবহানাল্লাহ বলে না? মুসলমানের চোখ কখনো বেগানা নারীর দিকে তাকায় না, মুসলমানের চোখ কখনো মোবাইলের মধ্যে ছবি দেখতে পারে না, মুসলমানের চোখ কখনো ফেসবুকের মধ্যে কোনো অশ্লীলতায় যায় না, মুসলমানের চোখ কখনো টিভির দিকে তাকায় না, মুসলমানের চোখ কখনো ছবি দেখে না। কথা বলেন না কেন? মুসলমানের চোখ। এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ টানো আর টিভির দিকে তাকায় থাকো, মিয়া মুসলমান এত সস্তা? হাফেজা গার ওয়াসলে খাকি সুলবা সুলবা খাসাব, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা মোরাম্মন রাম রাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা মোরাম্মন রাম রাম। এখন তো আমাদের অবস্থা হলো এরকম, মুসলমানের সঙ্গে যখন বসে তখন আল্লাহ আল্লাহ, আবার হিন্দুদের সামনে যখন যায় তখন হরে কৃষ্ণ হরে রাম রাধে। কথা বলেন না কেন? এটার নাম আসার বসার সুযোগ করে দিয়েছেন, আসতে পেরেছি, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দার প্রতি নারাজ হন তখন তার খানা বন্ধ করেন না। নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন? আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি নারাজ হন তার খানা বন্ধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দার প্রতি রাগ করেন, নারাজ হয়ে যান, গোসা হন, তাকে অভাব দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো প্রতি নারাজ হন তাকে অসুস্থতা দেন না, সুস্থতার নিয়ামত ছিনায় নেন না। এক কথায় যত নাজ ও নিয়ামত আছে সব আপন অবস্থায় থাকে, তবে আল্লাহ যার প্রতি রাগ করেন তার থেকে ইবাদতের তৌফিক ছিনায় নেন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, সাংঘাতিক জিনিস, মনে রেখেন। আল্লাহ খুশি না নারাজ এটা আপনার চলন দেখলেই বুঝবেন। কাফেরকেও তো আল্লাহ তাআলা খাওয়ায়, কাফেরকেও যখন আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা কাউকে খাবার দিলে এটা তার সন্তুষ্টির মাপকাঠি না। যদি আল্লাহ তাআলা রিজিক দেওয়ার জন্য রাজি থাকা শর্ত হইতো কাফেরকে এক ঢোক পানিও দিতেন না। কাফের আল্লাহর ইবাদত করে, কাফের সেজদা করে। অনেক সময় আমরা মনে মনে বলি বা একজন আরেকজনকে বলি যে দোত আল্লাহ দেখে না, আমি এত নামাজ পড়ি আমারে দেয় না। ওই লোকটা বলেও কোনোদিন পশ্চিম দিকে ফিরে না, তাকে এমন দেওয়া দিল। অনেক সময় বলে না মানুষ? আল্লাহ তাআলা দেন কি? নামাজ দেখে। ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি রাজি না রাজি না, সন্তুষ্ট না সন্তুষ্ট না, এটা বোঝা যাবে আমার ইবাদত দেখে। যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাজি তাকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দেন। যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি ইবাদতের তৌফিক দেন। যার প্রতি আল্লাহ নারাজ হয়ে যান তার থেকে ইবাদতের তৌফিক ছিনায় নেন। সম্পদ ছিনায় নেয় না, জমি ছিনায় নেয় না, বাড়ি ছিনায় নেয় না, ক্ষমতা ছিনায় নেয় না, তো সেজদার তৌফিক হয় না। দিনকে দিন চলে যায় তার কপালে সেজদা জুটে না, মাসকে মাস চলে যায় সে দান খয়রাত করতে পারে না, বছরকে বছর চলে যায় সে হজ করতে পারে না। এটা আলামত আল্লাহ নারাজ।
খুতবাতে জুলফিকারের মধ্যে জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এক ওয়াকিয়া লিখছেন। করাচির এক ব্যক্তি খুব ধনী, হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত না, লক্ষ লক্ষ না। আরে কি বলতেছি, মানে হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত না, লাখের মালিক না, কোটি, হাজার লক্ষ টাকা না, হাজার কোটি টাকা। একদিন যদি উমরা করে, একদিন মনে করেন 1.5 লাখ টাকা লাগবে। এই বেচারাকে আল্লাহ এমন সামর্থ্য দিচ্ছেন সারা বছর প্রতিদিন উমরা করতে পারে। হাজার কোটি টাকার মালিক হইলে পারবে না প্রতিদিন উমরায় যাইতে? একবার তাকে বলা হলো যে ভাই তুমি তো হজ করো না, হজের জন্য নিয়ত করো। করে না করে না করে না, অনেক কষ্ট করার পরে যাও, নিয়ত করছে হজে যাবে, ফ্লাইটের টিকিট সব চলে আসছে। এই সময় আরেকজন আইসা বুঝাইলো তুমি যদি ব্যবসায় যাও, হজের মধ্যে যাও, ব্যবসা রেখে হজে 40 দিন থাকো, এই 40 দিনে তো তোমার এত কোটি টাকার লস হবে, এত কোটি টাকার লস হবে এই 40 দিনে। এক কাজ করো, এই বছর যাওয়া দরকার কি, সামনের বছর যাও, আরো পরে যাও। হাতে টিকিট চলে আসছে, যাওয়ার টিকিট, আসার টিকিট সব তার হাতে। তাকে বুঝাইলো বন্ধু বান্ধবে, আরে তোমার তো টাকা পয়সা কম না, হজের জন্য যে টাকা জমা দিচ্ছ, এই টিকিট যদি ক্যান্সেলও করো, এবার যদি না যাও, 2 দিন ব্যবসা করলে এই টাকা উঠে যাবে, 1 সপ্তাহ থাকলে আরো তোমার লাভ থাকবে, এটা হোক না। ঠিকই তো। যে বলতেছে, যে লোকটা হজের নিয়ত করেছে, যে হুজুরের সাথে যাবে, হুজুর এই বছর আমি যাব না, ইনশাআল্লাহ আগামী বছর যাব, আল্লাহ বাসাইলে, এই বছর হজ যাব না, হজ ক্যান্সেল করলো, গেল না লোকটা। জুলফিকার আহমদ নকশবন্দি লিখতেছেন, তার কাফেলার সঙ্গীরা সবাই হজে চলে গেল, হজ সম্পন্ন করলো, হজ থেকে ফিরে আসলো। যেদিন ফিরে আসলো তার 2 দিন পরে ওই যে ব্যক্তি হজে গেল না, এই ব্যক্তিটা মারা গেল। কি বুঝলেন? বুঝলেন কি বলেন? আল্লাহ যার প্রতি নারাজ হয় তাকে, তার থেকে সম্পদ ছিনায় নেয় না, জমি বাড়ি ছিনায় নেয় না, রেজিস্ট্রেশন করার পরেও ইবাদতের তৌফিক হয় না। এটা সাংঘাতিক জিনিস। আপনি যে নামাজ পড়তে পারলেন জামাতে, এটা দলিল আল্লাহ আপনার প্রতি রাজি। পুরো পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা জামাতের নামাজ যদি আরেক পাল্লায় রাখা হয়, এই জামাতের নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। মারিফে মসনবির মধ্যে ওয়াকিয়া আছে। ইবাদত না করতে পারার আফসোসটার কি দাম আল্লাহ তাআলার কাছে, আফসোসটার কি দাম। তাকবীরে ওলায় নামাজ পড়ে এক ব্যক্তি মসজিদে আসছে, তো নামাজ শেষ হয়ে গেছে, মসজিদের সামনে ঢুকতেছে, আর শুনে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেছে, চিৎকার দিল একটা, হায় আহ, নামাজ শেষ, জামাত শেষ, তাকবীরে উলা পাইলাম না। মসজিদের সামনের কাতারের মুসল্লি একজন ছিল সাহেবে কাশফ, যার দিলের চোখ খোলা। মানুষ আমল করতে 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 তার দিলের চোখ, অন্তর চোখ খুলে যায়। সুবহানাল্লাহ, অন্তর চোখ খুলে যায়। তখন সে আপনি আমার মতো এক জায়গায় থাকে, কিন্তু অনেক কিছু দেখে যা আমরা দেখি না। এটাকে বলা হয় বাসীরত। কোরআনে কারীমে বলেন, আল্লাহ তাআলা এটাকে ব্যক্ত করছেন বাসীরত বলে, দূরদৃষ্টি সম্পন্ন যাকে বলা হয়, অনেক দূর দেখে। মসজিদের সামনের কাতারের মুসল্লি একজন সাহেবে কাশফে দৌড়ে গেছে, ভাই কে চিৎকার করলা, কে কে? লোকটা বলে আমি। এক কাজ করো, আমার জীবনের সব তাকবীরে উলা তুমি নিয়ে যাও, তুমি যে তাকবীরে উলা ছোটার কারণে আহ বলে একটা চিৎকার করছো, এই চিৎকারটা আমাকে দিয়ে দাও। লোকটা বলে কি ভাই, তাকবীরে উলা আমারে দিবা আর চিৎকার নিবা, কারণটা কি?
মাআরিফে মাসনবীর মধ্যে আছে, লোকটা বলে, ভাই জীবনে কত নামাজ তাকবীরে উলার সাথে পড়লাম, এই নামাজ আসমান জমিনের মাঝে না আসমানে দেখলাম না, কিন্তু আজকে তাকবীরে উলা ছুটে যাওয়ার কারণে তুমি যে একটা আহ বলেছ, দুঃখের নিঃশ্বাস ছেড়েছ, আমি কুদরতি চোখে, অন্তর চোখে আমি দেখলাম তোমার এই আহটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য আমি কই আমারে এটা দিয়ে দাও, তোমারটা তো কবুল। একটা সেজদা জামাতে দিতে পারা কপাল লাগে, কথা বলেন না কেন? কোটি টাকার মালিক হইতে কোনো কপাল লাগে না, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া কপাল না, এটা তো কারুনেরও ছিল। দুনিয়ার ক্ষমতা পাওয়া এটা কপাল না, এটা তো ফেরাউনেরও ছিল। নেতৃত্ব, সাদাত, এটা কোনো কপাল না, এটা তো আবু জেহেল, আবু লাহাবের আরো বেশি ছিল, কথা বলেন না কেন? ব্যবসায়ী হওয়া, বড় ব্যবসায়ী না, এটা মক্কার অনেক কাফের মুশরিক বড় বড় ব্যবসায়ী ছিল। কপাল তো আমার আমল নামার মধ্যে সেজদা বাড়লো কিনা, আমি দান খয়রাত কিছু করতে পারলাম কিনা, নাকি কারুনের মতো খালি জমাইলামই। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের যৌক শৌক দান করেন, বলেন আমিন। এই জন্য আমরা যারা তাফসীরে বসছি নামাজের পরে, বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি, আস্তে আস্তে কর আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আমাদের এই রাজি ধরে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। যে কোনো এক কাজ, আবার মনে করেন না হুজুর তাফসীরে আইছি তো ফার্ম দিতেছে, এটা ফার্ম টামের কাম নাই, এটাই বাস্তবতা। যে নেক কাজটাই আপনি করবেন, বোঝা যায় আল্লাহ রাজি। আল্লাহ তাআলা রাজি হলে নেক কাজের তৌফিক দেয়, আর আল্লাহ নারাজ হলে গোলামির তৌফিক দেয় না, বাকি সব দেয়। এটার দলিল মোদি সেজদা করতে পারে না। মোদি কি আসে নাকি তাফসীর মাহফিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাম্পে মনে হয় শুধু বসে মাঝে মাঝে ওয়াজ মাহফিলে, জিকিরের মাহফিলে বসে বসে। তো এদেরকে আল্লাহ পৃথিবীর সব দিল, জিকির দিল না। পৃথিবীর সব তাদেরকে দিল, কিন্তু আল্লাহর নাম জপার মতো তৌফিক দিল না। বোঝা যায় আল্লাহর নাম জপার মতো তৌফিক আল্লাহ ওই ব্যক্তিকে দেয় যাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, সবাই বলেন আমিন। আমাদের দিলেও রবের ভালোবাসা দিয়ে দেন, সকলেই বলেন আমিন। আলোচনা চলতেছিল হযরতে ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বাইনাত দিলেন এবং বললেন আইয়াদনাহু বিরূহিল কুদস, আমি তাকে শক্তিশালী করেছি রূহুল কুদসের দ্বারা। রূহুল কুদস কে গত সপ্তাহে বলেছিলাম হযরতে জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাম। কুদস মানে আল্লাহ, তাফসীরের কুরতুবীতে আছে কুদস আল্লাহ, রূহ হলো জিবরাইল। আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা জিবরাইল, তার মাধ্যমে আল্লাহ তাআলা ঈসাকে শক্তিশালী করলেন। মানে জন্মের দিন থেকে একেবারে প্রথম আকাশে না, দ্বিতীয় আকাশে উঠে নেওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে তার সঙ্গে দিয়ে দিয়েছিলেন। শত্রুর আক্রমণ থেকে তাকে হেফাজতে রাখার জন্য, যে কোনো বিপদ আপদ তার থেকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু তোমাদের অবস্থা হলো এমন, আফাকুল্লামা জাআকুম রাসূল বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। যখনই নবীগণ আসে আর তোমাদের মনের বিপরীত কোনো কথা বলে, তোমাদের কাছে নবীগণ এসে বিমা এমন বস্তু যখন তোমাদের কাছে নিয়ে আসে, লা তাহওয়া আনফুসুকুম, যা তোমাদের মনে চায় না, ইস্তাকবারতুম, তখনই তোমরা তার বিরুদ্ধে লেগে যাও। আছে না নাই? এই সমাজে আমরা এগুলো এখন শিখবো, জামানার ইহুদিদেরকে চিনব। জামানার ইহুদি আছে কিছু, এই জামানার ইহুদি পক্ষে আছে তো হুজুর ভালো, পক্ষে পড়ে তো সব ভালো, বিপক্ষে যায় তো কেউ ভালো না। আছে না নাই? ধর্মীয় লেভেলে অনেকে আছে,
নিজের মন মতো হয় ভালো, নিজের গায়ে একদিন পড়লে কালো, আছে না নাই? ইহুদিদের স্বভাব, ইহুদিদের স্বভাব যে ইহুদিরা পয়গম্বরকে এত ভালোবাসে, আমাদের নবীকে এত ভালোবাসে, আখিরি জামানার পয়গম্বরের সুসংবাদ শুনে আসতেছে সামনে এক আয়াত পড়ে আল্লাহ কোরআনে বলতেছেন, এই নবীর জন্য অপেক্ষা করে, এই নবীর জন্য ইন্তজার করে, হাত্তাকে যখন যুদ্ধ লাগে তখন এই নবীর উসিলায় আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তুমি না বলছো শেষ জামানায় একজন পয়গম্বর পাঠাইবা, যিনি আখিরি জামানার পয়গম্বর হবে, তার উসিলায় তুমি আমাদেরকে বিজয় দিয়ে দাও। যে নবীর উসিলায় বিজয় চায়, ওই নবী যখন চলে আসে আর দেখে, আশা তো করেছিলাম আমাদের বংশ থেকে হবে, আশা তো করেছিলাম বনি ইসরাইল থেকে হবে, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালাম ওনার পিতৃপুরুষ মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালাম নবী, তার সন্তান ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম নবী। এই ইয়াকুবেরই আরেক নাম ইসরাইল। ওই ইয়াকুবের যে সন্তানরা ছিল, এই সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল, ইসরাইলের সন্তান। এরা হলো ইসহাকের থেকে, ইসহাক হলেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০-এর বেশি নবী পাঠাইছেন। এই বনি ইসরাইলের সর্বশেষ নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এরা এত নবী দেখতে 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 চিন্তা করে শেষ নবীটাও আমাদের থেকেই হবে, শেষ নবীটাও, এত নবী যখন আল্লাহ আমাদের থেকে দিচ্ছেন, শেষটাও আমাদের থেকেই দিবেন। তো যখন শেষ নবী আসলেন তখন তারা দেখে যে আরে শেষ নবী তো আসলো ইসমাইল থেকে, ওই যে ইসহাকের ভাই একজন রয়ে গেছে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইলের বংশে ইসমাইলের পরে আর কোনো নবী নাই, কেউ নাই, কোনো নবী নাই। সব নবী আল্লাহ দিলেন ইসহাকের বংশে, ইয়াকুবের মাধ্যমে, বনি ইসরাইলের মধ্যে। ইসমাইলে যেখানে কোনো নবী নাই, কেউ কল্পনাও করে না এই বংশে নবী হবে। তো শেষ নবী যখন আসলেন দেখা গেল তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশে। যখনই দেখলো ইসমাইল আলাইহিস সালামের বংশে নবী আসলেন, এবার তারা হিংসা বরদাস্ত করতে পারে না। আমার চেয়ে যোগ্য লোক চলে আসলো, আশা করলাম আমাদের বংশে হবে, অন্য বংশে চলে গেল। বরদাস্ত করতে পারে না, মেনে নিতে পারে না। হিংসা এবার যে নবীর আগমনের অপেক্ষা তারা করেছিল, ওই নবীর বিরুদ্ধাচরণ শুরু করলো। শুধু বিরুদ্ধাচরণই না, ওই নবীকে হত্যা করার চক্রান্ত পর্যন্ত করলো। চিন্তা করেন কত খারাপ মানুষ, হিংসা কত মারাত্মক ব্যাধি। হিংসার কারণে মানুষ একজন আরেকজনকে খুন করে, হিংসার কারণে মানুষ একজন আরেকজনকে মারতেও ভয় পায় না, দ্বিধা করে না। এজন্য বুজুর্গানে দ্বীন বলেন, আত্মিক যে ব্যাধিগুলো আছে, আত্মার যে রোগগুলো আছে, এই রোগগুলোর মধ্য থেকে একটা বড় রোগ হলো হিংসা। যে অন্তর থেকে হিংসা দূর হয়ে যায়, এ মোটামুটি আল্লাহর ওলি হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হিংসা, এজন্য হিংসা হাদিসের মধ্যে আসছে এমন একটা বিধি, এটা সমস্ত নেকিকে জ্বালায়া পুরায়া ছাই বানায় দেয়। সব
মানুষের সব ভালো কাজকে নষ্ট করার জন্য হিংসা যথেষ্ট। হিংসা কাকে বলে? কারো কোনো ভালো গুণ দেখে ওই গুণ শেষ হয়ে যাওয়া কামনা করা। কারো কোনো ভালো গুণ দেখে ওই গুণটা সমাপ্তি, নিঃশেষ হয়ে যাক, এটা কামনা করার নাম কি? সবাই বলেন এর নাম কি? হিংসা। একজনে ভালো ব্যবসা করতেছে, আপনি এই ব্যবসার ধ্বংস কামনা করলেন। একজনের সন্তান ভালো, আপনার সন্তান ভালো চলে না, এখন তার ভালোটা দেখে আপনার হিংসা লাগে। কথার কথা, এসএসসি পরীক্ষা দিল আপনার সন্তান আর পাশের বাসার আপনার ভাইয়ের সন্তান, দুইজন। একজনে গোল্ডেন এ প্লাস, একই স্কুলের ছাত্র, পাশাপাশি বাসায় থাকে, আর একজন আন্ডা এ প্লাস। বুঝেন নাই? এখন আপনি হিংসা করলেন, একই স্কুলে তো পড়ে, তার সন্তানটা পারলো, আমারটা পারলো না। আরে তারটা পড়ছে পারছে, তোমারটা পড়ে নাই, পারে নাই। কথা বলেন না কেন? একটা হলো ঈর্ষা। ছেলেকে ডাক দিয়ে বললেন, কিরে একসাথে ক্লাস করলি, একই স্কুলে পড়লি, পাশের বাসার ভাবির ছেলেটা কি সুন্দর রেজাল্ট করলো, তোর রেজাল্ট এত খারাপ কেন? ভালো করে পড়বি, ওর কাছে শিখ ভালো। ওটা দেখা আমার সন্তানটাও যদি এমন হইতো, আমার সন্তানটাও যদি এমন হইতো, এটা ঈর্ষা। ভালো, এটা ভালো জিনিস, প্রতিযোগিতা, এটা ভালো। একজন নামাজি দেখে আপনিও নামাজি, আপনার সন্তানকেও নামাজি বানাইলেন। হ্যাঁ, আমিও যদি পারতাম। আমার পাশের মহিলাগুলো প্রতি শুক্রবারে তফসিরে যায় বোরকা লাগাইয়া, আমি কেন পারি না? আমিও যদি পারতাম। ভালো ভালো। এই বোরকা লাগাই এটি কই যায়, ঠ্যাং ভেঙে পড়তারে না রাস্তায়? নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি? কথা বলে না, এটা কি? বুঝতেছেন? হিংসা আর ঈর্ষা বুঝছেন তো? ঈর্ষা ভালো, হিংসা খারাপ, আত্মার ব্যাধি। হিংসা এমন একটা অপরাধ, এই হিংসা পুরা পৃথিবীকে জ্বালাইয়া দিতে পারে। পুরা পৃথিবী। দেখবেন মসজিদে দুই কোনায় দুই গ্রুপ, দুই কোনায় দুই গ্রুপ। এক গ্রুপ জিকিরের দাওয়াত দিতেছে, এক গ্রুপ তালিমের দাওয়াত দিতেছে। তালিমওয়ালারা জিকিরে বসে না, জিকিরওয়ালারা তালিমে বসে না। অথচ দুজনের উদ্দেশ্য ভালো, কিন্তু একসাথে হতে পারতেছে না। কারণ কি? হিংসা। আমি কি কম? 50 লক্ষ মানুষে আইসে পড়ে ইজতেমার মাঠে। কথার কথা, এত বড় মাঠ, এত বড় ইজতেমা করি, তারা এসে আমাদের সাথে মিলবে। আমাদের তালিমের মধ্যে এসে জিকিরওয়ালারা বসবে, আমরা যাব কেন? নফস মোটা। আমরা কি কম নাকি? এটা সব জাহেল জুখাল। আলেম ওলামা নাই, আমরা আলেমের সাথে আছি, পিসাবের সাথে আছি, ওরা না এসে আমাদের সাথে মিশবে। এই মিশার স্বপ্নই দেখে একদল আর আরেক দলের সাথে মিশে না। অথচ দুটাই ভালো কাজ। ঢাকা শহরে এখনো এমন মসজিদ আছে যে মসজিদে তবলিগের সাথী বেশি, তবলিগ গালেব, ওই মসজিদে চরমনায়ের জিকির নিষেধ। এখনো এমন মসজিদ আছে, জিকিরের হালকা করতে দেয় না। এমন মসজিদও আছে দুই একটা, যেখানে চরমনায়ের প্রভাব বেশি, দুই একটা কম, তুলনামূলক কম। তো এইটা, এই জায়গায় এই উদারতার দিক দিয়ে আমি দেখছি চরমনার মসজিদের মধ্যে তাবলিগের তালিম হয়, এটা আমি দেখছি। তো কঠোর তবলিগি মসজিদের মধ্যে জিকির হয় না, আমি দেখছি। কেন? আসতে বলেন কেন? জিকির ইবাদত না? জিকির ইবাদত না? তবলিগের 6 উসুলের মধ্যে নাই জিকির? ইলম ও জিকির। ইলমের জন্য তো জিকির লাজেম, এজন্য দুইটারে হরফে আতফ দিয়ে বলে ইলম ও জিকির। ইলম এবং জিকির একটা আরেকটার সাথে লাজেম মালজুমের সম্পর্ক। আল্লাহ আমাদেরকে জিকির বেশি করার তৌফিক দেন, বলেন আমিন। জিকির করবেন, দিল নরম হবে, হিংসা দূর হবে। জিকির করবেন, দিল নরম হবে, হিংসা দূর হবে। তবলিগের কেউ থাকলে আবার আমারে তবলিগ বিরোধী করেন না, আমার কথা বুঝতে চেষ্টা করেন কি বলি।
ঈর্ষা ভালো, হিংসা ভালো না। হিংসা এটা ইহুদিদের স্বভাব ছিল। যখনই তাদের মধ্যে নবী আসলো, হিংসার কারণে তারা নবীদেরকে হত্যা করলো এবং তারা বলে কি, ওয়াকালু কুলুবুনা গুলফ। তারা বলে, গুলফের দুইটা অর্থ, অনেকগুলো অর্থ আছে তাফসীরের কিতাবে, দুইটা বলবো। গুলফের এক ব্যাখ্যা হলো আমাদের অন্তরে পর্দা দেওয়া, পর্দা। এই পর্দা ভেদ করে পর্দার ভিতরে নবী আপনার ওয়াজ যাবে না, সুতরাং আপনি আমাদেরকে ওয়াজ করে লাভ নাই। তারা বলে কুলুবুনা গুলফ, আমাদের অন্তর আচ্ছাদিত, ঢাকা। ঢাকা দিলের মধ্যে আপনার কথা ঢুকবে না, আপনি আরেক জায়গায় ওয়াজ করেন। এক। আরেকটা অর্থ হলো ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তর এটা ইলমে ভরা। তারা বলে আমাদের অন্তর ইলমে ভরা, সুতরাং আপনার ইলম আর দরকার নাই। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আমি কি কম বুঝি নাকি? আমি কি, এই যে এটাই ওয়াকালু কুলুবুনা গুলফের ভাবার্থ, আমি কি কম বুঝি? তুমি ঘোড়ার ডিমটা বুঝো। কথা বলেন না কেন? আমি কি কম বুঝি? আমার ঘরে বুখারী শরীফ আছে, আমার ঘরে মুসলিম শরীফ আছে, আমার ঘরে সিয়াসিত্তা আছে, আমার ঘরে ফাজাইলে সাদাকাত আছে, আমার ঘরে মুনতাখাবে হাদিস আছে, আমার লগে মৌলবী আছে। আরে বাবা রে বাবা, সে মৌলবীর সাথে নাই। কথা বলেন না কেন? এমন লোক সমাজে আছে না নাই? আমার সাথে মৌলবী আছে, কিতনা বড় বেয়াদব। এই যে এতাতি পার্টির স্লোগান এগুলো, আমার লগে মৌলবী আছে, আমাদের সাথেও আলেম আছে। তোমার এই কথাটাই তো মূর্খের কথা। তোমার সাথে আলেম থাকবে না, তুমি আলেমের সাথে থাকবা। বলেন, আমাদের সাথে আলেম থাকবে না, আমরা আলেমের সাথে থাকবো। থাকবো ইনশাআল্লাহ আলেমের সাথে, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আলেম জাহান্নামে গেলে আমিও জাহান্নামে, এত ভালো না আবার, এত এসকো ভালো না আবার। সাহাব জাহান্নামে গেলে আমি জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ, আগামী মাসে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন কথা যদি আলেমও বলে, আলেমকে বয়কট করা হবে, কোরআন সুন্নাহ ছাড়া যাবে না। আমার দলিল কোরআন কিতাবুল্লাহ, আমার দলিল সুন্নাতুর রাসূলিল্লাহ, আমার দলিল ইজমায়ে উম্মাহ, আমার দলিল কিয়াস। দলিল কয়টা? সবাই বলেন দলিল কয়টা? চারটা। এটা মুখস্থ করবেন, এটা ক্লাস, এটা ওয়াজ না। ওয়াজ হইলে তো মাঠ বইরে যেত। ক্লাস যে অনেকে তাফসীরের মধ্যে আয় কিচ্ছা শোনার জন্য, যখন লাগাতার 3 সপ্তাহ 4 সপ্তাহ চলে যায়, কিচ্ছা হয় না, পরে আসে না। কিরে তাফসীরে যায় মনে কই, হুজুর ইদানিং কি যে কয় বুঝি না। তাফসীর এটা একটা ক্লাস, কোরআনে ওয়াজও আছে আবার বিধিবিধানও আছে। আর সূরা বাকারা এমন একটা সূরা, এটার মধ্যে ওয়াজের চেয়ে আহকামাত বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন, এক সূরা বাকারার মধ্যে 1000 আদেশ আছে, এক সূরা বাকারার মধ্যে 1000 নিষেধ আছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই সূরা বাকারা যত সামনের দিকে যাব তত বিধিবিধান বেশি। মক্কি সূরাগুলোর মধ্যে ওয়াজ বেশি, মাদানী সূরাগুলোর মধ্যে বিধানাবলী বেশি। রাসূলের মক্কি জীবন 13 বছর শুধু ওয়াজ করছেন। প্রথম 11 বছর পর্যন্ত কোনো বিধিবিধান নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো বিধিবিধান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, খালি ওয়াজ। এজন্য মক্কি সূরার মধ্যে ওয়াজ বেশি। মক্কি সূরাতে আল্লাহর কুদরত বেশি। যে মদিনায় গেলেন এবার নামাজ, মদিনায় গেলেন রোজা, মদিনায় গেলেন হজ, মদিনায় গেলেন যাকাত, মদিনায় গেলেন জিহাদ। সুবহানাল্লাহ বলেন।
মদিনায় গেলেন পর্দা, মদিনায় গেলেন মিরাস, উত্তরাধিকারীর সম্পদ বন্টন, মদিনায় গেলেন বিবাহ নীতি, মদিনায় গেলেন পরিবার নীতি, মদিনায় গেলেন সমাজ নীতি, মদিনায় গেলেন রাষ্ট্রনীতি, মদিনায় গেলেন তালাক নীতি, সব মদিনায়। এজন্য মদনী সূরাগুলোর মধ্যে বিধানাবলীর আলোচনা বেশি, বিধানাবলী আহকামাতের আলোচনা বেশি। সূরা বাকারা মাদানী সূরা না মাক্কি সূরা? সবাই বলেন মাক্কি না মাদানী? মাদানী, মাদানী, মাদানী। এজন্য মনে রাখবেন এখানে বিধানাবলীর আলোচনায় বেশি হবে, যেহেতু এজন্য কিছু কিছু মনে রাখবেন ইলমি কিছু কথা। দলিল কয়টা? সবাই বলেন দলিল কয়টা? চারটা। এই চারটা দলিল হুজুর এটা আমরা মুখস্থ করে কি করব? এটা আলেমদের কাজ না। এটা এতটুক যদি আপনি শুধু মুখস্থ রাখতে পারেন, ইসলামের দলিল চারটা, তাও আপনি অনেক গুমরাহি থেকে বেঁচে যাবেন। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। দলিল কয়টি? সবাই বলেন দলিল কয়টি? এতটুক মুখস্থ করলে আহলে কোরআনরা যখন বলবে কোরআনে নাই, আপনি বলবেন যে ভাই দলিল তো শুধু কোরআন না, আরো দলিল আছে তিনটা। কোরআনে নাই মেনে নিলাম, সুন্নতে আছে কিনা? যদি কয় সুন্নতে নাই, কোরআনে নাই, আহলে হাদিস যখন এসে বলবে আপনার সামনে হাদিসে নাই, এটা করা যাবে না, হাদিসে নাই, তখন তাকে জিজ্ঞেস করবেন ভাই ঠিক আছে আপনার কথা মনে নিলাম, এটা হাদিসে নাই, দলিল কয়টা? চারটা। ইজমা অথবা কিয়াসে আছে কিনা? ইজমা বা কিয়াসে আছে কিনা? তখন দেখবেন জবান বন্ধ। দলিল কয়টা? এই চার দলিলের যে কোনো দলিল, আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ, চারটা দলিল যে এর দলিল নেন কোরআন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে মানো। এক নম্বর দলিল আতিউল্লাহ, আল্লাহকে মানো। নাম্বার 2 ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানো। তাহলে এক নম্বর আতিউল্লাহ দ্বারা হলো কিতাব, আতিউর রাসূল দ্বারা হলো সুন্নাত। 3 নম্বর ওয়া উলিল আমরি মিনকুম, এই উলুল আমর দ্বারা হলো ইজমায়ে উম্মত। এই তিন জিনিসের কোন জিনিসে যদি না পাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের মধ্যেও নাই, কিতাবুল্লাহর মধ্যেও নাই, সুন্নাতে রাসূলের মধ্যেও নাই। ফাইন তানাযাতুম ফি শাইইন, নতুন একটা কোনো জিনিস, এটা নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে, মতভেদ সৃষ্টি হয়েছে, এটার সমাধান নাই, পাইতেছ না, এক কাজ করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তাহলে তোমরা দেখো এটা তো নতুন, এই জাতীয় কোনো কিছুর আলোচনা কোরআনে আছে কিনা, এই জাতীয় কোনো কিছুর আলোচনা হাদিসে আছে কিনা। যদি এই জাতীয় বস্তুর আলোচনা কোরআনে থাকে, কোরআনের ওইটার উপরে এটারে অনুমান করো। রুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এই অনুমানটার নাম কি? কিয়াস। এই অনুমানের নাম কি? তাহলে এই চার দলিল কোরআনে আছে না নাই? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দেন, বলেন আমিন। কোন ব্যক্তি আমাদের সামনে দলিল না, কোন মাওলানা আমাদের সামনে দলিল না, আমার খতিব আমার জন্য দলিল ওই পর্যন্ত যতক্ষণ উনি কোরআন সুন্নাহ সম্মত কথা বলেন। কোরআন সুন্নাহর বিপরীত আমার খতিব তালাক। আসতে কোন কেন? আমার মুরব্বী বড়রা বলছেন, এই বড়রা ততক্ষণ পর্যন্ত দলিল যতক্ষণ বড়রা কোরআন সুন্নাহ সম্মত কথা বলে। কোরআন সুন্নায় নাই, বড়দের কথা বাদ, এটা দলিল না, এটা দলিল না। তাবলীগের মধ্যে একটা ফজিলত বর্ণনা করে গাছতে, যেমন বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত অনেক বড়, এটা বুঝাবার জন্য, বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা এমন ফেরেশতা বানাইছেন, এমন ফেরেশতা আল্লাহ বানাইছেন যে ফেরেশতার মাথা এত বড়, এত বড় মাথা, 7 আসমান 7 জমিনের এনে যত পানি,
হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী যত পানি টানি আসছে, এই সব পানি যদি এই ফেরেশতার মাথার মধ্যে রেখে দেওয়া হয়, 1 ফোঁটা পানি বের হয়ে গড়াইয়া পড়বে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কই আছে এই ফেরেশতার বর্ণনা? এটা খালি তাবলীগেই পাইলাম, এছাড়া আর কোথাও পাইলাম না। আছে কোথায়? এখন যদি এটা কেউ বলে ভুল, আপনি যদি শুনছি বড়দের কাছে, কথার কথা শুনছি চিল্লাওয়ালার কাছে, শুনছি যিনি, উনি কি আর কম বুঝেন? এটা তোমার হঠকারিতা, এটা হঠকারিতা। আল্লাহর জাত বোঝাবার জন্য জয়ীফ রিওয়ায়াত দ্বারা বোঝানো লাগে না, দুর্বল বানোয়াট বর্ণনা দ্বারা আল্লাহর সত্তার বরত্ব বোঝানো লাগে না। আল্লাহ যে বড় এটা বোঝার জন্য তোমার 3.5 হাত বডি যথেষ্ট। আল্লাহ তাআলার জাত কত বড় এটা বোঝাবার জন্য ফেরেশতার মাথা বড় করা লাগে না। এই যে ফেরেশতা বানাইছেন এটাই যথেষ্ট আল্লাহর জাতের বরত্ব বোঝার জন্য। যদি বুঝো, এই আসমানের দিকে তাকাইলে এই বিশাল আসমান দেখে বোঝা যায় আল্লাহ কত বড়। এই বিশাল জমিন এটা দেখেই বোঝা যায় আল্লাহ যে কত বড়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সব জিনিস বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ইহুদিদের একটা স্বভাব হলো হিংসা। ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? এই হিংসা যখন তাদের মধ্যে আসছে, এরা নবীগণকে পর্যন্ত মানে না। এই জামানায়ও দেখবেন কিছু মানুষ আছে এরা আলেম মানে না। এখানে ছিল কথা, আমি কি কম বুঝি, আমি কি কম বুঝি। ইহুদিরাও বলতো আমরা কি কম বুঝি, 70,000 নবী আসছে আমাদের বংশে। আল্লাহ বলতেছেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, হাবিব আমার যখন তাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব আসে, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যে কিতাব তাদের নিকট, যে কিতাব পূর্ব থেকে ছিল ওই কিতাবের সত্যায়নকারী। আগে থেকে তাওরাত আছে, তাওরাতকে সত্যায়ন করে কোরআন। আগে থেকে ইনজিল আছে, ইনজিলকে সত্যায়ন করে কোরআন। এগুলোর সত্যায়নকারী। ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, ওই লোকগুলো যারা ইতিপূর্বে কাফিরদের বিরুদ্ধে এই নবীর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতো, ইস্তাফতিহুন বিজয় চাইতো, এই ইস্তানসিরুন নুসরত চাওয়া, সাহায্য চাওয়া। ওয়াকিয়া আছে আউস এবং খাজরাজের সাথে যখন যুদ্ধ লাগতো, ইহুদিরা ইয়া আল্লাহ একজন নবী আসবে, এই শেষ নবীর উসিলায় তোমার কাছে বিজয় চাই। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়ে দিত। নবী আসছে, কথা বলেন না, আসে নাই, আসার আগে নবীর নামের ফজিলত শুরু। সুবহানাল্লাহ বলে না? কি নবী আমাদের দেখেন। আল্লাহ বলেন ফালাম্মা জাআহুম, অতঃপর ওই নবীটাই যখন তাদের নিকট আসলো, ফালাম্মা জাআহুম মা আরাফু, যার ব্যাপারে তারা স্বীকার করত, যাকে তারা চিনত, যার পরিচয় তাওরাতে আছে, যার পরিচয় ইনজিলে আছে, ওই নবী যখন চলে আসলেন, কাফারু বিহি, তারা ওই নবীকে অস্বীকার করল। আল্লাহ পাক বলেন আসলে অস্বীকার করার দ্বারা কি হলো, নবীর কোনো লস নাই। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, যারা অস্বীকারী তাদের উপর আল্লাহর অভিশাপ, লানত। এবার আল্লাহ বলতেছেন বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়া। এখানে বাগিয়ান মানে হাসাদান, হিংসার কারণে আল্লাহ তাআলা তাদের উপর যা অবতীর্ণ করলেন এটাকে অস্বীকার করে নিজেদের জন্য যে জিনিস তাদের নফসের বিনিময়ে তারা ক্রয় করল, অথবা তারা যে জিনিস, এখানে ইশতিরার 2 অর্থ। কেউ কেউ বলেন ক্রয় করা, জমহুর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন বিক্রি করা। সেক্ষেত্রে অর্থ হবে বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম, কতই না নিকৃষ্ট ওই বস্তু যার বিনিময়ে তারা নিজেদেরকে বেচে দিল, নিজেদেরকে বিক্রি করে দিল। কি সেটা? সেটা হলো আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়া,
আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাজলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তার উপর তিনি ওহী অবতীর্ণ করেন। এই জিনিসটাকে অস্বীকার করে তারা নিজেদের জন্য যে জাহান্নাম ক্রয় করলো, নিজেদের নফসটাকে জাহান্নামের বিনিময়ে যে বিক্রি করে দিল, এই বেচা কিনাটা কতই না নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন নাই তো? উচিত তো ছিল নবী আসছে, নবীর সাথে নবীকে মেনে নেওয়া, কিন্তু তারা মানলো না। কেন? হিংসার কারণে। হিংসার কারণে না মানার দ্বারা কি হলো? তারা নিজেদেরকে জাহান্নামে বিক্রি করে দিল, তারা জাহান্নামী হইল, তাদের দেহটাকে তারা পণ্য বানায় ফেললো, জাহান্নামের আগুনের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল। যেমন এই জামানায় কিছু মানুষ আছে, দেখবেন 10 টাকায় ঈমান বিক্রি করে দেয়। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ভাই এখানে এই 100 টাকা পাওয়া গেছে, টাকার কয় আমার। 10 জন আয়া পড়ে, টাকা কয়জনের? একজনের। আসছে কয়জন? 10 জন। কেন? 10টা নোট পাওয়া যায় তো 100, তাহলে 10 জন আসতো, একটা যুক্তি ছিল। একটা নোট পাওয়া গেল, 10 জন লোক চলে আসলো। কয়দিন আগে আমি উমরায় যাওয়ার আগে মনে হয় রমজানে, সম্ভবত ওই রমজানের আগে উমরায় গেলাম, তার আগে বা পরে, বেশি দিন হবে না, নাকি উমরার থেকে আসার পরে আমার ছোট্ট মোবাইলটা যে উমরার থেকে আসার পরেই তো বোধ হয়, উমরাতে আসার পরে ওই বাচ্চার মারে নিয়ে গেলাম শ্বশুরের বাসায়, ওখান থেকে আসার সময় ওর মোবাইল, ছোট একটা মোবাইলের, তো আমার ছোট যেটা, এটা তো তাও মনে হয় 1200-1400 দাম, এটা আরও কম দাম, 800-900 এরকম দাম হইব। ওই বাচ্চার মার যেটা ছোট মোবাইল, এই মোবাইলটা গাড়ির পিছনের সিটে রাখছি। তো আমার মোবাইল নিয়ে আমি নেমে গেছি, ওনারটা নিতে মনে নেই। তো আমি পরের দিন, বৃহস্পতিবার ছিল, রাতে আসছি, তো শুক্রবার জুমা পড়াইলাম। জুমার পরে আমার সম্বন্ধী যিনি বাহিরে থাকেন, উনি মেসেজ পাঠাইলেন যে আমি তো আপনারা আমার মোবাইল পাইতেছি না, মোবাইলে ফোন দিলাম, রিসিভ করলো একজনে, মনে হয় ড্রাইভার, গাড়িতে বোধহয় মোবাইল। পরে আমি বাসায় ফোন করলাম আম্মুর মোবাইলে ফোন দিয়ে জানলাম যে হ্যাঁ, উনি ওনার মোবাইল পাইতেছে না। তো সে মনে করছে যে উনি কোথাও রাখলো কি না, এই জন্য আর আমাকে বলতেছে না। আমি বললাম তোর মোবাইল তো গাড়িতে। তো ফোন দিলাম, ওই রফিক ভাইয়ের গাড়ি নিয়ে গেছিলাম, রফিক ভাইরে ফোন করলাম। ফোন করার পরে রফিক ভাই বলতেছে, মাগরিবের পরে ফোন দিচ্ছি, যে আমার মোবাইলটা, বাচ্চার মার মোবাইল তো আপনার গাড়িতে। পরে বলতেছে হুজুর আতিকরে ফোন দেন তাড়াতাড়ি। আতিক তো বললো এই মোবাইল নাকি আরেকজনের, সে এক প্যাসেঞ্জার উঠাইছিল, ও মোবাইল নিয়ে যাইতেছে। মজিবুর মার্কেট নাকি তা আছে একটা, হ্যাঁ ওই কি গ্যারেজ আছে একটা, মজিবুরের গ্যারেজ নাকি যেন বলে, মিজানের গ্যারেজ, ওই মিজানের গ্যারেজের এখানে যাইতেছে, একজনে ফোন করছে, মোবাইল নাকি তার, মোবাইল দিয়ে আসার জন্য। আপনি তাড়াতাড়ি ফোন দেন। পরে আমি ফোন দিলাম আবার ওই নাম্বারেই, যে আমি বললাম যে মোবাইল যে আমার, তার দলিল হইলো আমি ওই নাম্বারে ফোন করি, আমার না হইলে তো আর ফোন দেওয়া যাবে না। আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওই আতিক ভাই রিসিভ করলো, এখানেই থাকে ভাড়া। আতিক ভাই ফোন দেওয়ার পরে আমি বললাম যে আমি খতিব সাহেব বলতেছি, মোবাইল তো এটা বাচ্চার মার। কই হুজুর আমি তো মোবাইল এটা লয়ে যাইতেছিলাম, ওইখানে একজনে বললো মোবাইল আমার। চিন্তা করে, 1000 টাকা দামও না মোবাইলটার। যে প্যাসেঞ্জার বললো এটা তার, সে কি জানে না তার মোবাইল না? আসতে বলেন কেন? সে জানে না এটা তার মোবাইল না? ইমান কিন্তু শেষ 1000 টাকায়। 100 টাকায় ইমান বিক্রি করে দেয়, 10 টাকায় নামাজ ছাইড়ে দেয়। কথা বলেন না কেন? একটা সার্কাস দেখার জন্য, গোল দেখার জন্য মসজিদের সামনে খাড়া হয়ে থাকে ইন্ডিয়া জামাত জায়গা। যদি গোলটা হয়ে যায়, মানে হাড্ডাহাড্ডি, এখনই হয়ে যাবে ভাব, চলে গেছে কাছাকাছি, হ্যাঁ মারলেই এখন গোল হয়ে যাবে। একটা গোল কয়ে চিল্লান দিতে বাহিরে দাঁড়ায় থাকে, এক গোল বলে তোমার ইমান শেষ। কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন বিসা মাশতারাউ বিহি আনফুসাকুম, এই বেচা কিনাটা কতই না খারাপ। তোমাকে আল্লাহ সৃষ্টি করলেন জান্নাতের জন্য, কিন্তু তুমি জাহান্নাম ক্রয় করলা। তোমার এই শরীরটা আল্লাহ তাআলা বানাইলেন জান্নাতের নাজ-ও-নেয়ামত ভোগ করার জন্য, কিন্তু তুমি এটাকে জাহান্নামের জন্য প্রস্তুত করলা। এটা তো বড় খারাপ। আসলে তো তোমার জন্য জাহান্নাম না, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আল্লাহ তাআলা কাফিরদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি। এই লাঞ্ছনাদায়ক শাস্তি হওয়ার কথা কাফেরের, কিন্তু হইতেছে মুমিনের।
তাহলে এটা ভালো হলো না খারাপ হলো? এটা ইহুদিদের স্বভাব। আল্লাহ পরের আয়াতে বলেন, ইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করছেন এগুলোর উপর ঈমান আনো, ক্বালু, তারা বলে, নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা আমাদের পক্ষে যা অবতীর্ণ হয়, আমাদের উপর যা অবতীর্ণ হয় এটা মানি। ওই যে দুই গ্রুপ দিয়ে একটু আগে উদাহরণ দিলাম, যে আমার পক্ষে আছে আমি মানলাম, আমার বিপক্ষে গেলে আমি নাই। আছে না নাই? কার স্বভাব? ইহুদি। সবাই বলেন কার স্বভাব? ইহুদি। মুসলমানের ঘরে ঘরে ইহুদি। এই যে প্রশ্ন করছে একজনে, মুসলমান না হয়ে কবরে যাওয়া নিষেধ করা হয়েছে, তাহলে মুসলমানের সংজ্ঞা কি? মুসলমান কাকে বলে? এই যে বুঝেন মুসলমান কারে কয়। মুসলমানের চলন বলন, কথা কাজ সব কিছু মুসলমানের মতো হবে, এটার নাম মুসলমানি। মুসলমানের সব কার মতো হবে? মুসলমানের মতো হইব। এখন মুসলমানের কথা হয় কাফেরের মতো, মুসলমানের চলা হয় ইহুদির মতো, মুসলমানের পোশাক পরিচ্ছদ হয় খ্রিস্টানের মতো, মুসলমানের বিবাহ শাদী হয় হিন্দুদের মতো। আল্লাহ এটা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মানে তোমার হাতগুলোকে মুসলমান বানাও, তোমার চোখগুলোকে মুসলমান বানাও, তোমার কানটাকে মুসলমানের কান বানাও। সুবহানাল্লাহ বলে না? মুসলমানের চোখ কখনো বেগানা নারীর দিকে তাকায় না, মুসলমানের চোখ কখনো মোবাইলের মধ্যে ছবি দেখতে পারে না, মুসলমানের চোখ কখনো ফেসবুকের মধ্যে কোনো অশ্লীলতায় যায় না, মুসলমানের চোখ কখনো টিভির দিকে তাকায় না, মুসলমানের চোখ কখনো ছবি দেখে না। কথা বলেন না কেন? মুসলমানের চোখ। এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ টানো আর টিভির দিকে তাকায় থাকো, মিয়া মুসলমান এত সস্তা? হাফেজা গার ওয়াসলে খাকি সুলবা সুলবা খাসাব, বা মুসলমা আল্লাহ আল্লাহ, বা মোরাম্মন রাম রাম, বা মুসলমা আল্লাহ আল্লাহ, বা মোরাম্মন রাম রাম। এখন তো আমাদের অবস্থা হলো এরকম, মুসলমানের সঙ্গে যখন বসে তখন আল্লাহ আল্লাহ, আবার হিন্দুদের সামনে যখন যায় তখন হরে কৃষ্ণ হরে রাম রাধে। কথা বলেন না কেন? এটার নাম মুসলমানই না। খতিব সাহেবের মুরিদ, হুজুরের সামনে পাঞ্জাবি পায়জামা টুপি, ওরে বাবা রে বাবা, সারা সপ্তাহ হুজুর নাই, হঠাৎ করে যদি আসে মাথার মধ্যে টুপি নাই। কথা কন না কেন? আমার মুরিদ এক দুজন আছে এরকম বাচ্চা মুরিদ, হঠাৎ যদি হুজুর আসে দেখা যায়, হঠাৎ দেখেন একদিন একটারে সালাম দিছি আমি সেক্টরে, দিয়ে টুপি খুললে এমনি হাঁটতেছে, বন্ধু বান্ধবের সাথে যাইতেছে, আমি রিক্সায়, ওরে দেখে কোচিং থেকে বের হয়েছে হয়তো, আমি দেখে আসসালামু আলাইকুম সালাম, মানে কত মতো খেয়ে গেছে ওই 9 নম্বর সেক্টর মসজিদে নাকি হুজুর, মানে তার মাথায় টুপি নাই, তাড়াতাড়ি করে টুপি, হ্যাঁ আরেকজনের মাথার থেকে আইনা পরে টুপি দিচ্ছে। হ্যাঁ, মুসলমানের চলাফেরা সব সময় একরকম। মুসলমান ঘরের ভিতরে যেমন, মুসলমান ঘরের বাহিরেও তেমন। কথা বলেন? মুসলমান ক্ষমতায় যাওয়ার আগে যেমন, মুসলমান ক্ষমতায় যাওয়ার পরেও তেমন। ক্ষমতায় যাওয়ার আগে বাক স্বাধীনতার স্লোগান, ক্ষমতায় যাওয়ার আগে ইনসাফের স্লোগান, ক্ষমতায় যাওয়ার আগে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্লোগান, আর ক্ষমতা যদি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া যায় তখন বাক স্বাধীনতাও নাই, জনগণের অধিকারও নাই। আছে না নাই? মুসলমানি। এটা কি মুসলমানি? বিএনপির লগে লাগায়েন না, আমি এমনি আওলা মারতেছি, কারো লগে লাগায়েন না। চাঁদাবাজি বন্ধ করা হবে, খুন খারাপি বন্ধ করা হবে, সব ক্ষমতায় যাওয়ার আগে। সমাজের মধ্যে কোনো চাঁদাবাজ থাকবে না, সমাজের মধ্যে কোনো দখলবাজ থাকবে না, আর ক্ষমতা পাওয়ার পরে গুরুস্থানের জায়গা খেয়ালায়। আসতে কেন জোরে বলেন?
গোরস্থানের জায়গা পর্যন্ত দখল করে ফেলে। ওয়াকফকৃত কবরস্থান, যেখানে একবার কবরস্থানের জন্য যদি কোনো জায়গা হয়ে যায়, এখানে মসজিদ জায়েজ নাই কিয়ামত পর্যন্ত, মাদ্রাসা জায়েজ নাই কিয়ামত পর্যন্ত, ঈদগাহ জায়েজ নাই কিয়ামত পর্যন্ত, খেলার মাঠ জায়েজ নাই কিয়ামত পর্যন্ত। কোন জনকল্যাণমূলক কোনো কিছু আর বানানো যাবে না। যদি মনে করে গুরুস্থান, ঠিক আছে, দোতলার থেকে তো আর কবর হবে না, দোতলার থেকে নামাজখানা বানাই, দোতলার থেকে তো আর কবর হবে না, কবর তো নিচেই থাকবে, উপরে মাদ্রাসা বানাই, জায়েজ না? না জায়েজ। কিয়ামত পর্যন্ত গুরুস্থান, এই গুরুস্থানটা পর্যন্ত খায় ফেলায় ক্ষমতায় যাওয়ার পরে। চিন্তা করেন, মুসলমান আস্তে আস্তে কয় মুসলমান। বুঝতেছেন মুসলমান কাকে বলে? বুঝেন। এখানে কয়জন মুসলমান আছি বাড়িতে গিয়ে চোখ বন্ধ করে চিন্তা করেন। দেখতে তো মনে হয় আল্লামা ধরে ধরে, হ্যাঁ, দেখতে তো মনে হয় খুব জিব্রাইল মনে হয় প্রতিদিন তার সাথে 1-2 বার মুসাফা করে। ভাব তো এমন, চক্ষু বন্ধ করে চিন্তা করো তুমি কত নম্বর মুসলমান। এখানে যারা আছেন বিয়ে শাদী করছেন, এখন 1-2 জন তো এমন পাওয়া যাবে যারা এখনো মোহর দেয় নাই। আস্তে আস্তে বেটেন্ডেজি গাইতাম, মহিলা প্যান্ডেলেজি গাইলে পাওয়া যাইব কেটা কেটা মোহর পান নাই। আগামী সপ্তাহে লিখিত দিয়েন, দেখবেন সমানে কাগজ আইব। বিয়ে করছে 10 বছর, মোহর নাই। বিয়ে করছে 12 বছর, মোহর নাই। বিয়ে করছে 25 বছর হয়ে গেছে, এখনো স্ত্রীর মোহর আনা দেয় নাই। আছে না নাই? এটা মুসলমানের বিবাহ, এটা মুসলমানের বিবাহ। শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিছেন, কথার কথা। শ্বশুর বাড়ির সম্পদ নিয়ে আসছেন, শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়ে হুন্ডার আনছেন, সাইকেল আনছেন। এখন তো হুন্ডার আর সাইকেলের যুগ নাই, প্রাইভেট কার। বন্ধু বান্ধব এটা পাইছে ওইটা পাইছে, আমারে না দিলে কেমন দেখা যায়, এই যে দিল। মুসলমানই। গায়ে হলুদের অনুষ্ঠান তো মুসলমানই করে। সব বাদ দেন, এত দূরে যাওয়া দরকার নাই। আপনার মাথার টুপিটা খুললে এখানে রাখেন, টুপিটা খোলার পরে দেখা যাবে কয়জন মুসলমান এনে বউ আছে, কয়জনের চুলটা মুসলমানের চুল আছে। কথা বলেন না কেন? কয়জনের চুল মুসলমানের চুল। টুপি খুলে যদি পরীক্ষা করা হয়, মুরিদ তো হয়ে গেছেন 5 বছর, এখনো চুলের মধ্যে ইসলাম আনতে পারেন নাই। চিল্লা তো লাগাইছেন 10টা, এখনো চুলের মধ্যে ইসলাম আসে নাই। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? মুসলমানি বলে কাকে? বুঝতেছেন? মুসলমানি, মুসলমান শুধু কথায় না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে যেমন, আমার চোখের মধ্যেও মুসলমানি, আমার কানের মধ্যেও মুসলমানি, আমার জিহ্বার মধ্যেও মুসলমানি, আমার হাতের মধ্যেও মুসলমানি, আমার পায়ের মধ্যেও মুসলমানি। আমার নখগুলো দেখলে বোঝা যাবে এটা মুসলমানের নখ, আমার মুছগুলো দেখলে বোঝা যাবে এটা মুসলমানের মুছ। সুবহানাল্লাহ বলে না? এই রকম একটা মুসলমান হয়ে আল্লাহ বলতেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার জিন্দেগিটা যখন নবীওয়ালা তরিকায় তুমি কাটাইবা, তোমারে কবরের মধ্যে রাখার সময় যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ভুলেও যায়, কোনো সমস্যা নাই, আল্লাহর রাসূল তোমার সাথে সাক্ষাৎ দিয়ে দিবে। আর সারা জিন্দেগি হইল কাফের মুশরিকদের রং তোমার শরীরের মধ্যে, বেদিন বেঈমানদের রং তোমার শরীরের মধ্যে। কবরে যদি 20 জনে একসাথে পড়ে, 3 জনে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, লাভ হইব কোনো? আর বলতেছে আমি রাসূলের তরিকায় রাখলাম, তোমার দাড়ি তো নাই, প্রথমেই তো তরিকা নাই। কথা বলেন না কেন? তোমারে কবরে নামানোর সময় বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর তরিকায় মাটি তোরে দিলাম আমানত, আল্লাহর নামে দিলাম, নবীর তরিকায় দিলাম। মাটি তাকে দেখব, কিরে এর তো চেহারার মধ্যেই নবীর তরিকা নাই। কথা বলেন না কেন? চাপ দিব একেবারে, বুঝবেন? বুঝলেন না তো মরে বুঝেন না, আগেই বুঝেন। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইহুদিদের স্বভাব, এদের পক্ষে আসলে মানে, বিপক্ষে গেলে।
ইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ। তারা বলে আমরা ঈমান এনেছি, ঈমান আনি ওই বস্তুর উপরে যা আমাদের উপর অবতীর্ণ হয়, ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ, আমাদের উপর অবতীর্ণ কিতাব ছাড়া যা আছে এগুলোকে তারা অস্বীকার করে। ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ ওই কিতাবটাও সত্য এবং তাদের কাছে যে কিতাব আছে এটার সত্যায়নকারী। এবার আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, বুঝলাম তোমরা তোমাদের উপর যে কিতাব আসছে এই কিতাব মানো, এতটুকুনেও যদি সত্যবাদী তোমরা হয়ে থাকো, কোন আসমানি কিতাবের মধ্যে তো নবীকে মারার কথা নাই, নবীরে হত্যা করো কেন? তোমরা যদি তোমরা বলছো তোমরা তোমাদের উপর যে কিতাব অবতীর্ণ হয় এটা মানো, তাহলে তাওরাতের মধ্যেও তো নবী হত্যার ব্যাপারে নাই, ইনজিলের মধ্যেও নবী হত্যার কথা নাই, কোরআনটা বাদি দিলাম আপাতত তর্কের স্বার্থে। কুল, নবী বলেন, লিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা নবীদেরকে কেন হত্যা করলে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিনই হয়ে থাকো। আসলে মুমিন? সবাই বলেন আসলে মুমিন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত, নিশ্চয় তোমাদের নিকট মূসা এসেছিল বিল বাইয়িনাত, স্পষ্ট নিদর্শন নিয়ে। এই বাইয়িনাতের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম দুই রকম ব্যাখ্যা করেন। এক হলো সহিহ হাদিসের মধ্যে আছে বাইয়িনাত দ্বারা 9টা আমল উদ্দেশ্য। বাইয়িনাত দ্বারা কয়টা? 9টা আমল উদ্দেশ্য। এক নম্বর, শিরিক করবে না। মূসা এসে তার উম্মতকে বলছিলেন, শিরিক করবা না, চুরি করবা না, জিনা করবা না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না, কারো উপর কোনো অপবাদ দিবা না, সুদ নিবা না, যুদ্ধের ময়দান থেকে ফিরে যাবা না, জাদু করবা না, কোনো নারী, সতীসাধী নারীর চরিত্রের উপর কোনো কলঙ্ক লেপন করবা না। কয়টা হলো? 9টা। এক নম্বর শিরিক, শিরিক করা যাবে না। চুরি করা যাবে না 2 নম্বর, জিনা করা যাবে না 3 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না 4 নম্বর, 5 নম্বর কারো উপর কোনো অপবাদ দেওয়া যাবে না, 6 নম্বর জাদু করা যাবে না, 7 নম্বর সুদ গ্রহণ করা যাবে না, 8 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না, 9 নম্বর কোনো সতীসাধী নারীর চরিত্রে কালিমা লেপন করা যাবে না। এই 9টা ভালো আদেশ, এটা উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়ে পাঠাইলেন। আর কোন কোন মুফাসসির বলেন এই বিল বাইয়িনাত দ্বারা উদ্দেশ্য হলো মূসা আলাইহিস সালামকে দেওয়া আল্লাহ তাআলার বড় বড় 9টা মুআজিজা, যেগুলো সম্পর্কে 15 পারায় আসছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, নিশ্চয় আমি মূসাকে দিয়েছিলাম 9টি বড় বড় নিদর্শন। সেগুলো কি? ইনশাআল্লাহ আগামী শুক্রবার বাদ ফজর সুন্নতের মজলিস হবে ইনশাআল্লাহ।